জাংকুক বেরিয়েই ওর চরম শত্রু পার্ক বোগামকে দেখতে পেল। দেখতে পেয়ে রেগে ওর শরীর থরথর করে কাঁপতে লাগলো। ও নিজের গুন্ডার দলকে দেখে বোগামকে ওয়েটিং রুমে বসতে বলল। জাংকুক ফ্রেশ হয়ে নিল ওর ঘরে, তারপর গেল পার্ক বোগামের কাছে। পার্ক বোগাম যেন ওরই অপেক্ষায় ছিল। জাংকুক ওখানে গিয়ে পায়ের উপর পা তুলে বসে বসে সিগারেটে টান দিয়ে বলে, তাই এখানে আসার কারণটা কি জানতে পারি? আমার কি কারণে আসা তুই জানিস না? জানি, কিন্তু একটু পরিষ্কার করে বল। আমি আবারও বলছি জাংকুক, আমায় দিয়ে দে তেকে। কি করবি তুই ওকে নিয়ে? সেই তো আমি তো নই। ওকে নগ্ন করব বা করেছি, কিন্তু এই স্টপ করেছি মানে কি করেছিস তুই? জাংকুক এবার একটা বজ্রপাতের ন্যায় হাসি দিয়ে বলে ওঠে চিৎকার করে, হ্যাঁ আমি তেকে নগ্নতার জালে আটকেছি। হ্যাঁ, আমি ওকে ভোগ করেছি। বোগাম তো রীতিমতো রেগে গেছে। রেগে গিয়ে উঠে দাঁড়িয়ে সেই জায়গা থেকে বিদায় নিল। আর যাওয়ার আগে ওয়ার্নিং দিয়ে গেল যে সে নাকি জাংকুককে ছাড়বে না, আর তেকে সে নিয়েই ছাড়বে। বোগাম বিদায় নেওয়ার পর সেই রুমে এলো জাংকুকের গুন্ডার দল। এসেই বলল, স্যার বলছি যে ম্যাম না খুব কাঁদছে, ওনার নাকি ওই বসুমতী হয়েছে, ব্যথায় ভীষণ কুঁকড়ে আছে। আমি আসছি, তোরা ওর সব জিনিস টিনিস নিয়ে আয়, আমি যাচ্ছি। বলেই জাংকুক ঘরে চলে গেল, যে ঘরটায় তে আছে। জাংকুক ঘর খুলতেই দেখে যে তে জামা কাপড় পরে স্নান করে আছে, কুঁকড়ে বসে আছে। জাংকুককে দেখে আরো কুঁকড়ে গেল, কাঁপা কাঁপা গলায় বলল, জাংকুক বাবু, আপনি চলে যান, আসবেন না। তের কাঁপা কাঁপা গলা শুনে জাংকুক একটা ডেভিল হাসি দিল, আর তের সামনে এক হাঁটু মুড়ে বসে বলল, না আমি তো যাব না। কেন যাব আমি? এটা আমার ঘর, আর ঘরের আসবাব সবই তো আমার, আর ঘরের মানুষটিও আমার। জাংকুক তের সামনে বিকট একটা শব্দ হেসে দিল, আর তে আরো কুঁকড়ে উঠল। এমন সময় দরজায় কে কড়া নাড়ল। জাংকুক গিয়ে দরজা খুলতেই তার একটা চেলা এসে তের জন্য স্যানিটারি ন্যাপকিন দিয়ে গেল, আর জাংকুক সেগুলো তের মুখে ছুঁড়ে বাইরে বেরিয়ে গেল। তে কাঁদতে কাঁদতে সেগুলো হাতে নিয়ে ঘরের ওয়াশরুমে চলে গেল। একটু ফ্রেশও হয়ে নিল, আর কোমর পর্যন্ত চুলগুলোকে ভিজিয়ে নিল, আর তারপর ঘরের কাবার্ড খুলল। খোলার পরে একটা শাড়ি দেখতে পেল, যার রংটা একেবারে চটে গেছে। সে শাড়িটাই পরে নিল, নিয়ে ঘরের চৌকিতে আস্তে করে শুয়ে শুয়ে ভাবতে লাগলো অতীতের কথা। একটি বস্তির মেয়ে, সে অতটাই সুন্দর যতটা তার জন্য মানাবে। তার মা তাকে ফেলেই তার প্রেমিকের সাথে পালিয়েছিল, পরে আর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তে তখন ক্লাস 6-এ পড়ে, ছোট মেয়ে, তাই তার বাবা আরেকটি বিয়ে করলেন। সেই মহিলার নাকি আগেও একবার বিয়ে হয়েছিল। তার একটি মেয়ে আছে, তের সুহি দিদি। মা মেয়েতে খালি তে আর ভাবতে পারল না। তার আগেই দরজাকে ধড়াম করে বন্ধ করলো। তে মাথা উঁচিয়ে দেখে তো ওর রক্ত জল হয়ে গেল। জাংকুক, হ্যাঁ জাংকুক ওর দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আছে। জাংকুক ঝড়ের গতিতে এসে তের চুলের মুঠি ধরে ওকে চৌকি থেকে হিড়হিড়িয়ে নামালো। তের একই পিরিয়ড চলছে, আবার প্রচন্ড পেট কোমর পা ব্যথা। আকস্মিকতায় তের তল পেটে লেগে গেল, আরও চিৎকার করে উঠল, আহ ও মা গো, কি হলো? ছাড়ুন জাংকুক বাবু। জাংকুকও বেশ ভয় পেয়ে গেছে, কিন্তু প্রকাশ করছে না। তাও তেকে দেওয়ালের দিকে ছুঁড়ে মারলো। আমার আয়ুর শাড়ি পরেছিস তুই, অসভ্য জানোয়ার। তে কাঁদতে কাঁদতে বলল, কি আয়ু জাংকুক বাবু, প্লিজ আমাকে মারবেন না, পেটে খুব ব্যথা। আমি কি করব, তাতে আমার একরত্তি আয়ুকেও
এত চেলারা তো। বলতে বলতে জাঙ্কুকের চোখে জল চলে এলো। তাও একটা ডেভিল হাসি দিয়ে বেরিয়ে গেল। সকাল 11:30 বাজে, তাও একে কেউই খেতে দেয়নি। শুধু একবার করে 100 কলসি করে জল এক একজন ভরে দিয়ে যাচ্ছে। এর প্রচুর খিদে পেয়েছে। ও বড় বাংলোর একটা নির্জন ঘরে আছে। ও শুনেছিল যে ওর জাঙ্কুক বাবু ওকে ছেড়ে বিদেশে গিয়েছে, কিন্তু ভাবেনি যে ওকে কলকাতার রেড লাইট এরিয়ার কাছেই ওকে এনে রাখবে। জাঙ্কুক একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। কেউই জানে না যে রোজ ভারত থেকে বিভিন্ন দেশে ড্রাগকে পাচার করছে। মেয়েদের কোনো ক্ষতি করেনি এই জাঙ্কুক, শুধু ড্রাগ আর বিভিন্ন নিষিদ্ধ জিনিস আদান প্রদান করে। ভাবনার মাঝেই হুট করে দরজা খোলার শব্দ পেয়ে ওদিকে তাকালো। তাকিয়েই দেখলো জাঙ্কুক হাতে থালা নিয়ে ওর সামনে দাঁড়িয়ে, ওর সামনে থালাটা এগিয়ে দিয়ে ওই ঘরের একটা চেয়ারের উপর বসে ডেকে বলে খেয়ে নিতে। তে থালার দিকে তাকিয়ে দেখে যে একটা মাত্র পোড়া রুটি, সাথে আধ কাঁচা আলু ভাজা। তে ওটাকে মাথায় ঠেকিয়ে খেলো। জাঙ্কুক ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে ভাবলো, এই মেয়ে কি একটা পোড়া রুটি খেয়ে নিল? আমি তো ভাবলাম যে তেরি মেরি করবে। তে খাওয়া শেষে উঠে দেখে জাঙ্কুক ওর দিকে তাকিয়ে কি যেন একটা গভীর ভাবনায় মগ্ন। তে মুচকি হেসে জাঙ্কুকের উদ্দেশ্যে বলে, জাঙ্কুক বাবু, আমি জানি যে আপনি নিষিদ্ধ জিনিস দেশের বাইরে পাঠান, আর আমি এটাও জানি আপনি আমায় এশিয়ার বৃহত্তম রেড লাইট এরিয়ার আশেপাশেই রেখেছেন। এবার তীর গলাটা ধরে এলো। আচ্ছা জাঙ্কুক বাবু, আপনি কি আমায় মেরে ফেলবেন বা ওখানে বিক্রি করে দেবেন? তীর প্রত্যেকটা কথায় জাঙ্কুক অবাক না হয়ে বরং কিছুটা হেসে জবাব দেয়, শোন, আমি তোর প্রশ্নের জবাব দিতে ইন্টারেস্ট নই। তোকে খেতে দিয়েছি, তুই খা, আর কিছুদিনের মধ্যেই তুই একজন বেশ্যা হয়ে যাবি। কথাগুলো বলেই বাইরে চলে এলো জাঙ্কুক। চোখের জলটাকে বাঁ হাত দিয়ে মুছে একটা হাসি দিয়ে ঘর ছাড়লো। অনেকক্ষণ হলো ওয়াশরুমে ঢুকেছে তে, বেরোবার নাম গন্ধ নেই। সোফায় বসে বসে জাঙ্কুক চিন্তা করছে যে তের কি ব্যবস্থা করা যায়। হঠাৎ থেকে ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে দেখলো। গায়ে একটা নাইটি, মাথায় স্নান করেছে, তাই কোমর অবধি চুলটা থেকে জল টপ টপ করে পড়ছে। একটা হাতে গামছাটা নিয়ে চুলটা ঝাড়ছে। জাঙ্কুক যেন এই মোমেন্টটাতেই একটা নিষ্পাপ চোখ দিয়েই গ্রাস করলো। তের হঠাৎ সামনের সোফায় নজর গেল। জাঙ্কুককে বসে থাকতে দেখে কিছুটা চমকে গেল। নাইটিটা ভীষণই পাতলা, তাই শরীরের কিছু কিছু ভাঁজ দেখা যাচ্ছে। জাঙ্কুক ওর দিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর ওভাবেই আস্তে আস্তে হেঁটে হেঁটে তের সামনে যাচ্ছে। তেও যেন বাধা দিচ্ছে না। হঠাৎ তে পরম আবেশে দুটো চোখ বন্ধ করে নেয়, কিন্তু কই, জাঙ্কুকের ছোঁয়া তো ওর শরীরে লাগলো না। তে চোখটা খুলে দেখে জাঙ্কুক হাতে একটা বেল্ট নিয়ে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, সাথে মুখে ঝুলছে একটা ডেভিল হাসি। হাসতে হাসতেই বলে ওঠে, তা ম্যাডাম, কি ভেবেছিলে হ্যাঁ, যে তোর সম্মতিতে আমি তো শরীরে হাত দেব? না না, ওটি হচ্ছে না। আমার যখন মন তখন আমি হাত দেব। কথা বলতে না বলতেই তেকে মারতে শুরু করলো। প্রহার করতে করতে এক সময় তে আস্তে আস্তে নেতিয়ে যেতে লাগলো। তাও জাঙ্কুক তেকে মারছে। মারতে মারতে জাঙ্কুক বলছে, দেখ সালি, মার খেলে কেমন লাগে। আমার আয়ুকেও যখন তোরা মেরেছিলি তখনও ওর এমনই লেগেছিল। তে কাতরাতে কাতরাতে বলে, আমি যে যেন আয়ুকে মারিনি। জাঙ্কুক হঠাৎই মারতে মারতে থেমে গেল। ও তো কখনো তেকে বলেনি যে আয়ু ওর ওয়াইফ। জাঙ্কুক তের দুই গাল এক হাতের মুঠোতে ভরে ওকে জিজ্ঞাসা করে, বল বল, আমার আয়ুর তুই জানলি কেমনে, বল।
রেগে চিৎকার করে তেকে দেয়ালের দিকে ছুঁড়ে মারলো আর তে ধাক্কা লেগে অজ্ঞান হয়ে গেল, প্লাস মাথাও ফেটে গেল। জাংকুক রাগে গিরগির করতে করতে বাইরে বেরিয়ে গেল, সাথে গুন্ডাদের বলে দিল যেন তের ফার্স্ট এড করে দেয়। জাংকুক বহুদিন বাদে এসেছে মনি আম্মার কাছে। সোনাগাছির কুখ্যাত যৌনকর্মী ব্যবসায়ী, তার চেলা হলো রমেশ। সেও সেরকম বাড়িতে মা বউ থাকতেও এখানে এসে চেলামগিরি করে। জাংকুক হলো মনি আম্মার সোনার ডিম পাড়া মুরগি, তাই যতবার জাংকুক এইখানে আসে ততবারই মনি আম্মার যত্নের শেষ থাকে না। সেটা জাংকুকও জানে যে মনি আম্মা স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসে না, এমনকি ওনার মেয়েকেও না। জাংকুক শুনেছিল যে মনি আম্মার নাকি 2 মেয়ে ছিল, এক মেয়ে কই পালিয়েছে আর এক মেয়ে আছে। যাই হোক, জাংকুক আর মনি আম্মা কথা বলছে। সরি মনি আম্মা, আমার পক্ষে এই কাজটা করা সম্ভব নয়। আমি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান আর একটা মান সম্মান আছে, আমি কেন এই কাজটা করতে যাবো? দেখ বেটা, এমন করিস না, তুই তো আমার সোনা বেটা। প্লিজ আপনি আমার গায়ে হাত দেবেন না, আর আমি যখন যে কথাটা বলি সেটা নড়চড় হয় না মনি আম্মা। কথাটা বলেই বেরিয়ে গেল জাংকুক পল্লী থেকে। আসলে তেকে বিক্রি করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু জাংকুক নিজের মত পাল্টে ফেলে, তাই এত সরগম। তে আজ একটু সুস্থ, খাবারের রুচি নেই, মাথায় 7টা স্টিচ পড়েছে, তাও গুন্ডাগুলো স্যুপ ব্রেড চা সব দিয়ে যাচ্ছে। সন্ধে 7টা নাগাদ তের প্রচুর বমি হচ্ছে, এত বমি হচ্ছে যে কেউই সামলাতে পারছে না। লাস্টে তে বমি করতে করতে শান্ত হয়ে গেল। ডাক্তারকেও কল করা হলো। ডাক্তার আসার পর চেক করার পর বলল, মিস্টার জেওন। ইয়েস ডক্টর, এনি প্রবলেম? ইয়েস, আসলে ওনার ইমিউনিটি পাওয়ার নেই, তাই একটু পুষ্টিজনক খাবার দেবেন। ওকে ডক্টর, আর কোনো প্রবলেম? নো। বলছিলাম যে উনি আপনার কে হয়? জাংকুক ডেভিল হাসি দিয়ে অজ্ঞান হয়ে থাকা তের দিকে তাকিয়ে বলে, শি ইজ মাই ওয়াইফ। গুড জব। তা বিয়ে করলেন, মিডিয়া জানে না তো? হ্যাঁ, আসলে আমি অতটাও সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নই। ওকে ইয়াং ম্যান, তাহলে আমি আসি। শিওর, চলুন আমি আপনাকে এগিয়ে দিই। জাংকুক ডাক্তারের সাথে টুকিটাকি কথা বলতে বলতে ওনাকে এগিয়ে দিল। তারপর ঘরে এসে ওয়াশরুম থেকে 1 বালতি বরফগুলা জল এনে তের দিকে ছুঁড়ে মারে। আচমকা জল ছোঁড়াতে তে ধড়ফড়িয়ে উঠে বসে। একই কলকাতার হাড় কাঁপানো শীত, তারপর এমন ঠান্ডা জলে তে কাক ভেজা হয়ে গেছে। করুণ চোখে জাংকুকের দিকে তাকিয়ে বলে ওঠে, এরকম কেন করলেন? প্রশ্ন করছিস? সাহস তো কম নয়। আজকে সকালের মারটা কি ভুলে গেলি নাকি? তে এক হাত দিয়ে মাথা চেপে বলে, না, ভোলার মতন কি মেরেছিলেন নাকি যে ভুলবো? তের কথা শুনে জাংকুকের মাথাটা নিমেষেই আবার গরম হয়ে গেল। ও মারার জন্য এগিয়ে যেতেই তারপর কি একটা ভেবে আবার ডেভিল হাসি দিয়ে বেরিয়ে গেল ঘরের বাইরে। তেও ওয়াশরুমে গিয়ে একটা শাড়ি পরে নিল। জাংকুকের কড়া হুকুম যে এই বাড়িতে থাকতে গেলে শাড়ি পরতে হবে, না হলে মার খেতে হবে। তে শাড়ি পাল্টে রুমের হিটার অন করে বিছানা শুকিয়ে নেয়। তারপর একটা মাদুর পেতে নিচে শুয়ে পড়ে। ওই ঘরেতে একটু আগেই একটা লোক বলে গেছে যে ওই খাটে একমাত্র জাংকুকেরই অধিকার, সে যেন খাটে না শোয়। অগত্যা তেকে নিচেই শুতে হলো, মাঘের হাড় কাঁপানো শীতের মধ্যে। হঠাৎ একটা আওয়াজে তের ঘুম ভেঙে গেল, আর নিচে গিয়েই যা দেখলো